শুভ নববর্ষের শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকের নতুন বছর, বাংলা বছরের প্রথম দিন। নতুন করে আরও একটা বছরের যাত্রা শুরু হবে। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। ঠাকুরের প্রসাদ। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। প্রথমে ভাবলাম লুচি বানাবো, তাই জন্য আটা মেখেছিলাম লুচির মতন করে, সেটা দিয়েই পরোটা বানিয়ে দিয়েছি। একটু বাটার দিয়ে প্রলেপ করে দিয়েছি। আলু, কুমড়ো, পেঁপে দিয়ে একটা তরকারি করেছি আর হাফ বয়েল ডিম। আজকের এই হচ্ছে সকালের খাওয়া। সকালে স্নানে যাওয়ার আগে মাটনটাকে ধুয়ে জল ঝরাতে রেখে গেছিলাম, যাতে স্নান করে এসে আর এ সমস্ত না করতে হয়। এখন গোছানো জিনিস, শুধু রান্না করব। সমস্ত কিছু কুটে বেটে ধুয়ে মুছে রেখে পরিষ্কার করে গেছি। স্নান করে এসে বেশ শুধু খুন্তি চালাতেই বেশি ভালো লাগে, তখন আর বসে ধৈর্য নিয়ে কোটাকাটি একদম ইচ্ছা করে না। আর একটু আমের চাটনি বানাবো, গতকালের একটু শুক্তো রয়েছে, ব্যাস এই দিয়েই হয়ে যাবে খাওয়া দাওয়া। আজকের দিনে ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল, বেগুনি আর গরম গরম ভাত, তাও আবার যদি কলা পাতায় সাজিয়ে খাওয়া হয় মেঝেতে বসে, সেই সব হলে মনে হয় যে না, বাংলার নতুন বছরের সূচনা হলো। সকালবেলায় অনেক কাচা ধোয়া করেছি, সব শুকিয়ে গেছে, রোদের বেশ ভালোই তাপ আছে। আর এদিকে আমার ছেলে টিভি দেখছে, যত দুনিয়ার আলতু ফালতু রকমের ভিডিওস, এই যে যা কোনোদিনও কোনো কাজে লাগবে না সেই সমস্ত নিয়ে বসে থাকে। ছুটির দিন, কিছু বলার উপায় নেই। আর এখানে প্রসাদ দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে, সেগুলো আর খাইনি। এবার টুকটুক করে আমি একটু খাই, একটু ফ্যানের নিচে বসি। রান্নাও দিকে বসিয়ে দিয়েছি। পিকুর একটা খুব বাজে অভ্যাস আছে, টিভি দেখতে দেখতে ও বিছানার থেকে, চেয়ারের থেকে উঠে একদম এই সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। ওর জন্য আমরা কেউ কিছু দেখতেও পাই না। ওই সামনে থেকে দাঁড়িয়ে না দেখলে নাকি ওর ঠিক মন দিয়ে দেখা হয় না। রান্নাবান্না হয়ে গেছে, এবার পিকুর জন্য দু একটু একটু তুলে রাখি, নাহলে এত গরম গরম তো তখন খেতে পারে না, চেঁচামেচি শুরু হয়ে যায়। পিকুর পছন্দসই টুকরোগুলোকে খুঁজছি, কিন্তু আজকে তো দোকানে প্রচণ্ড ভিড়ভাট্টা, তাই জন্য খুব বেশি বেছে খুঁটে ওর বাবা আনতে পারেনি। যেমনটাই দিয়েছে দোকানদার তেমনই নিয়ে চলে এসেছে। এই যে পাইপটা, এর মধ্যে যে শ্বাসটা থাকে ওটা খেতে বেশি ভালোবাসে, তাই খুঁজছি এই ধরনের টুকরো আর আছে কি না। শসা পেঁয়াজ কুচি করে আলাদা আলাদা করে রেখেছি। মিশিয়ে দিলে খুব সমস্যা হয়, পেঁয়াজ হয়তো অতটা না লাগলো, শসা না লাগলো। আর এখানে রয়েছে আমের চাটনি। কিন্তু ঘটনা হয়েছে, আজকে আমার চাটনির মধ্যে ফোড়নটা বেশি পরিমাণে পড়ে গেছে। একটু আগে পিকুর বাবাকে ফোন করেছিলাম মিষ্টি আনার জন্য আর একটা স্প্রাইটের বোতল এনে রাখার জন্য। ঘরে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, কিন্তু একটু ঝাঁজ কমে গেছে এই আর কি। আর এর মধ্যে এনেছে রসগোল্লা, কারণ বিকেলে বাচ্চারা আসবে পড়তে, একটু একটু মিষ্টি মুখ করবে এই জন্য। একদম টাটকা রসগোল্লা চিমটা দিয়ে তুলেছে দোকানদার, ব্যাস কয়েকটা মিষ্টি ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদা আলাদা পাত্রে সুন্দর করে রসের মধ্যে ভিজিয়ে না রাখলে পরে কেমন দেখতে বাজে হয়ে যাবে, চেপটে যাবে, তাই জন্য ঢেলে রাখছি। চপস্টিক চাটনি না, শুক্তো রয়েছে তো কালকে। ধরতে বাটিটা ধর। তো আমরা ভালোই জানি শুক্তো রিভিউটা ভালো, কিন্তু বড়ি দিতে ভুলে গেছে আমার বউ। আমি বড়ি দিতে ভুলেই যাই। খাবি দেখ শুক্তো? শুক্তো না খেলে মটন হবে না। আজকে সবজি খুব একটা কেউই খাবে না জানতাম, আর পিকু তো মোটেও ছুঁয়ে দেখবে না, যে কারণেই খুব বেশি রান্নার ঝামেলা করিনি। এবার চটপট করে খাওয়া দাওয়া পর্ব সারি। যতই পয়লা বৈশাখ হোক, বছরের শুরু হোক, শেষ হোক, আমার তো কাজের কোনো শেষ হয় না। খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এখন একটু চিমনিটাকে পরিষ্কার করব। এটা হচ্ছে আমার একটা বাড়তি কাজ, আগে ছিল না। একটা সংসারে তো আর কম কাজ থাকে না, তাই একা একা কাজ করতে হলে যখনই সময় সুযোগ পাই টুকটুক করে চোখের সামনের জিনিসগুলো পরিষ্কার করে ফেলি।
আগে আমার ফ্রিজ রেগুলার পরিষ্কার করতে হতো, এখন সপ্তাহে একদিন মুছলেই একদম চকচকে থাকে। আর যেখানেই একটু জায়গা পাই সেখানেই আমার জিনিসপত্র দিয়ে ভরে যায়। জানি না এটা আমার কেন একটা এরকম অভ্যাস। ফ্রিজের ওপরটা কখনোই আমার ফাঁকা থাকে না, টুকটুক করে এটা ওটা দিয়ে যেন ভরেই যায়। এখানে কয়েকটা প্লেট চামচ ধুয়ে একেবারে জল ঝরাতে রেখে দিলাম, কারণ একটু পরে তো আমি পড়াতে বসবো। তখনই ওদেরকে মিষ্টি দেওয়ার সময় যদি এগুলোকে ধুতে যাই, ধুয়ে তারপরে মিষ্টি দিতে যাই, সেক্ষেত্রে আমার অনেকটা সময় নষ্ট হবে। কিছুটা রসগোল্লা এই কন্টেনারের মধ্যে রয়েছে, একটা চামচে দিয়ে রেখে দিয়েছি। মানে চটপট কাজ করতে গেলে এইসব বুদ্ধি করতে হয়। আর এটা হলো সেই তারাপীঠ থেকে আনা রসুনের আচার, একজন বেড়াতে গিয়ে নিয়ে এসে দিয়েছে। তারাপীঠের রসুনের আচারগুলো আমরা মেলাঘাটের থেকেও কিনি। এখানে আচার ঘি এগুলো রাখি বলে এই জায়গাটাকেও প্রায়ই পরিষ্কার করে মুছতে হয়। টেবিলটাও একদম নিট অ্যান্ড ক্লিন করে নিলাম। আর এইখানে সমস্ত খাবার বাড়তি যা রয়েছে সব গুছিয়ে সুন্দর করে রাখলাম। প্রেশার কুকারের মধ্যেই মাটনটাকে রেখেছি, তবে ছিপিটাকে খুলে রেখেছি। এইখান থেকে যদি হাওয়া পাস হয় সেক্ষেত্রে নষ্ট হওয়ার চান্স কম থাকবে। রাতে আবার খাওয়া দাওয়া হবে, ফলে এখন ফ্রিজে ঢুকিয়েও লাভ নেই। সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে চিমনিটাকে পরিষ্কার করব। অয়েল ট্রেটা যখন দেখি তখন ভাবি যে না, চিমনিটা পরিষ্কার করতে একটু কষ্ট হলেও অনেক ভালো, না হলে তো এই সারা রান্নাঘরটাকেই আমাকে পরিষ্কার করতে হতো এই তেলটার জন্য। প্রত্যেক সপ্তাহে পরিষ্কার করি, মাঝে 2 সপ্তাহ পরিষ্কার করিনি, তাতে এই অবস্থা হয়েছে। যতটা সম্ভব হয়েছে আমার দ্বারা ততটা আমি পরিষ্কার করে নিলাম। এর ভেতরে প্যানেলের মধ্যে যে ময়লাটা, সেটা পরিষ্কার করতে গেলে ক্ষতি হতে পারে, সেটা থাক, যখন সার্ভিসিং করাবো তখন ওরা করে দেবে। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর মোটামুটি 1 ঘন্টা আমি রান্নাঘরের এটা ওটা কাজকর্ম করলাম। এই ডিম লাইটটা জ্বালানো থাক। এই দেখুন একটা মশা বসে আছে, ধরতে পেরেছি। মশা উড়ে গেছে, ওর ঠ্যাং আমার হাতে রয়ে গেছে। পিকু ঘুমিয়ে আছে, না হলে এটা ওকে দেখাতাম। মোটামুটি এখন ঘন্টা 2-এর জন্য এখানে আমি আর আসবো না, এই ডিম লাইটটা জ্বালানো থাক। না হলে সন্ধ্যাবেলায় রান্নাঘর অন্ধকার থাকলে পরে ভালো না সেটা। তাই এটা জ্বললে ঘরটা একটু আলো আলোও থাকে। আর জানলাটায় তো নেট বসানো আছে, ফলে জানলাটা খোলা থাকলে হাওয়া বাতাসও চলাচল করে, ঘরের কোনো বাজে গন্ধ গ্যাস কিছু হয় না। কিন্তু এখন আমার ডিউটি হচ্ছে এইখানটা সেট করা। পড়তে আসবে সব টুকটুক করে, ঘড়ি কাটা প্রায় 4টের কাছাকাছি। এইগুলোকে এখন যদি আটকে না দিই পর্দা, এই গেটের থেকে হুড় হুড় করে মশা ঢুকবে। ওই দেখুন। মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস আনার জন্য যখন আমি ফোন করেছি তখন শুনছি 10 লিটার 10 লিটার। আমি ভাবছি 10 লিটার আবার কি, 10 লিটারের কোল্ড ড্রিঙ্কস আনবে নাকি? তবু বলছে না যে আমি ডিস্টিল ওয়াটারের দোকানে আছি বা ব্যাটারির জল নিচ্ছি। আমাদের ইনভার্টারের ব্যাটারিতে নিজেরাই আমরা জল দিই। জলটা যখন কিনছিল সেই সময় আমি কল করেছি, আর আমি শুনছি যে 10 লিটার। আমি ভাবছি এত কোল্ড ড্রিঙ্কস কে খাবে? তারপর বাড়ি আসার পর বুঝতে পারলাম। সকালে পুজো সেরে এই সমস্ত ধূপবাতি এখানে দিয়েছিলাম, সেগুলোকে পরিষ্কার করে সরিয়ে রাখলাম। এই সব পর্দা টেনে না দিলে এখন এখান থেকে মশা ঢুকবে। আবার লক্ষ্য করে দেখবেন সন্ধ্যেটা যখন পার হয়ে যায় সেই সময় কিন্তু ঘরের জানলা দরজা খুলে দিলে খুব একটা মশার উৎপাত হয় না। একটা মশাও যদি উৎপাত করে আমার নিজেরই সহ্য হয় না। এই জন্য সিঁড়ির নিচটাতে এই জায়গায় বোর্ডটা রয়েছে, এখানে একটা অল আউট দিয়ে রাখলাম, ব্যাস। মোটামুটি এখন 20 মিনিট যদি এটা এখন হাই মুডে চলে তাহলে আর এখানটাতে কোনো মশাই থাকবে না। ওই যে অলরেডি একটা দেখতে পাচ্ছি মশা। সিঁড়ির নিচে এই বোর্ডটা যে বুদ্ধি করে করেছিল, এটা যে কত কাজে আসে বলে বোঝাতে পারবো না। একটা মজার জিনিস বলি, আমি ভাবছি ছেলে আমার ঘুমিয়ে আছে, ও বাবা, আমি ঘরে ঢুকে দেখছি সুন্দর নড়াচড়া করছে। দাঁড়ান কায়দাটা দেখাচ্ছি। ওর পাশে আমি যদি না শুই ঘুমাবেই না, ততক্ষণ জেগে থাকবে। আমার তো এখন আর শুলে হবে না, আমি এখন যাব ফ্রেশ হতে, একটু গা হাত পা ধুয়ে এসে তারপরে পড়াতে বসবো। ঠাকুরের ঘরের লাইটটা এখন জ্বালিয়ে রাখবো, কারণ জানলাটা দিয়ে রাখি তো, ঘরটা না হলে অন্ধকার হয়ে যাবে একটু পরেই। উইন্ডো নেটগুলো সব নষ্ট হয়ে গেছে, যার কারণে ঠাকুর ঘরের এপাশের জানলাটা বন্ধ করা থাকে। একটু পরে সন্ধে নামবে, ফলে এই জানলাটাও বন্ধ করে রাখলাম। কौन आया? আচ্ছা, রাজ আসেনি? পড়তে এসে গেছে, সায়েন্সটা পড়ছো?
সব পড়তে বসেছ? এখন বসলে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। পিকুর আগামীকাল সায়েন্সের ক্লাস টেস্ট রয়েছে, বললাম চল পড়তে বসবি। যতক্ষণ না মনে করাবো যে আগামীকাল কী পড়ার রয়েছে ততক্ষণ আর বই নিয়ে বসতে ইচ্ছা করে না। আর সব থেকে বড় কথা, ওর একটা পার্সেল আসার কথা রয়েছে, সেই চিন্তায় ঘুমও আসলো না। কি এই জলের বোতলটা নিয়ে বসবো, এটা এখন আমার টার্গেট, মোটামুটি রাত 8টার মধ্যে কমপ্লিট করা। পিকুকে বলেছি বোর্ডে লেখ শুভ নববর্ষ, সে বাংলা সাল মনে করতে পারছে না। সে তো হলো, বাংলা সাল কত? 1432। লেখ সুন্দর করে দেখি, বাহাত দিয়ে বোর্ড চেপে ধর। ও যখন ব্যাচের সঙ্গে পড়তে বসে বোর্ড ক্লিন করা, বোর্ডে ডেট লেখা, এগুলো ওর কাজ। আজকে বলেছি শুভ নববর্ষ লেখ, কিন্তু বাংলা সাল সে কোনোভাবেই মনে করতে পারছিল না। যাই হোক, অনেক ডিজাইন করে সুন্দর করে বোর্ডটোর সাজিয়ে দিয়েছে, এবার পড়াশুনো করা যাক। টাকাটা ধর। আজকে ডেলিভারি দেওয়ার কথা রয়েছে, ব্যাস সেই সকাল থেকে ওর মাথায় এটা ঘুরপাক খাচ্ছে। এখন আমি ফ্রি হলাম তাই বললাম যে নিয়ে আয়, এবারে ওটাকে খোল। কারণ অনলাইন থেকে কেনাকাটা করার যে কোনো জিনিস আনবক্সিং করার সময় অবশ্যই ভিডিও করে রাখতে হয়। কোনো কারণে যদি ওটাকে আমার রিটার্ন করতে হয় সেক্ষেত্রে আমার ভিডিওটা কাজে লাগবে। এটা হচ্ছে একটা স্টাডি টেবিল। এই ধরনের স্টাডি টেবিল আগেও ব্যবহার করেছে, কিন্তু ঘটনা হচ্ছে এটার মধ্যে রয়েছে একটা স্পেশাল ফিচার, সেটা হলো একটা ড্রয়ার। এই ড্রয়ারটা দেখবে বলে সকাল থেকে অপেক্ষা করে আছে, যখন থেকে ফোনে SMS এসছে ব্যাস। খুব হালকা পাতলা একটা ড্রয়ার, খুব বেশি দিন টিকবে না আমি 200% শিওর। তবুও ওই যে ড্রয়ার দেখেছে। একটা স্টাডি টেবিল কেনার এই মুহূর্তে প্রয়োজন ছিল, আমি লোকাল মার্কেট থেকেই কিনতাম, কিন্তু অনলাইনে দেখেছে এটা, ওর এটাই লাগবে। তবে পিকুর হাতে জিনিসপত্র নষ্ট কম হয় বলেই ওকে কিনে দেওয়ার ভরসা পাই। তবে জিনিসটা একেবারে খারাপ না, একটু যদি যত্ন করে ব্যবহার করা যায় অনেক দিনই টিকবে। লোকাল মার্কেটে যেরকমটা দাম নেয় সেরকমই দাম নিয়েছে। আমাদের খুব বেশি হালখাতার চিঠিপত্র আসে না, কারণ সবই আমাদের নগদ নারায়ণ। তবে 12 মাস যে সমস্ত দোকানে যাওয়া আসা আছে সেই সমস্ত দোকান থেকেই বাড়িতে চিঠিপত্র দিয়ে যায়, তো সেইগুলো একটু ভিজিট না করলে খারাপ দেখায়। ও বাবা, এক দোকান থেকে ছোট্ট একটা প্যাকেট ফুটি দিয়েছে, বাচ্চাদের জন্য ফুটি রেখেছিল, পিকু যায়নি তাই পিকুর জন্য পাঠিয়ে দিয়েছে। ও ভেবেছে ওর জন্য বোধহয় ওর বাবা ওটা নিয়ে এসেছে, তাই দেখেই একেবারে ওরে খুশি হয়ে পড়েছে। যাই হোক, এবার মিষ্টিপত্রগুলো একটু গোছাই, আর রান্নাঘরে কী খাবার রয়েছে সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাড়ির ঠিক সামনেটাতেই আছে একটা বিরিয়ানির দোকান, কিন্তু এটা এসেছে অন্য একটা রেস্টুরেন্ট থেকে। পিকুর বাবা বাড়ি ফেরার সময় ওই যে ওর জন্মদিনে রাত্রিবেলায় গেছিলাম যেখানে, সেই রেস্টুরেন্ট থেকেই 2টো বিরিয়ানির পার্সেল নিয়ে এসেছে, একটা মটন বিরিয়ানি আর একটা রয়েছে প্যান ফ্রাই বিরিয়ানি। তো এই হলো আমাদের রাত্রের আজকে খাওয়া দাওয়ার মেনু। এর সঙ্গে রায়তা নিয়ে এসেছে আর স্যালাড, রায়তাটা এক্সট্রাই কিনে নিয়ে এসেছে। এটা রয়েছে মটন বিরিয়ানি আর এটা হচ্ছে প্যান ফ্রাই বিরিয়ানি। চলুন তাহলে এই ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে এবার পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সমস্ত কিছু এবার একটু হজম করে নিই, কালকে থেকে আবার নতুন করে নতুন দিন শুরু। এদিকে চলছে খেলা, খেলা দেখতে দেখতে আমরা একটু খাবার দাবার হজম করি। টাটা।